হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে নিয়ে আসছি রান্না চটপট রেসিপি সাইয়া মাছ রান্নার রেসিপি। সাইয়া মাছ দিয়ে পেঁয়াজের ফুল দিয়ে সহজভাবে রান্না। এই যে আমি প্রথমে পাতিলাটা বসিয়ে দিয়েছি। পাতিলা গরম করে সেই পাত্রে আমি দিয়ে দিয়েছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেস্ট কেটে রাখা দিয়ে ভেজে নিয়েছি বাদামি কালার করে। তারপরে আমি দিয়ে দিয়েছি পানি, যাতে পেঁয়াজটা না পোড়া যায়। তারপরে পেঁয়াজটা পোড়া গেলে আমার মশলাটা দিলেও কালা হয়ে যাবে। পানি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সব কিছু পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেশি ওঠা পর্যন্ত। এই যে আমার দেখো কষানো হয়ে গেছে মশলা। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের ফুল কেটে রাখা এটা দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে লাড়াচাড়া দিয়ে কতক্ষণ ভেজে নিয়েছি মশলার সাথে পেঁয়াজের ফুলটা ভেজে নিয়ে তারপরে আমি এই যে পেঁয়াজের ফুল ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা টমাটো। টমেটোটাও ভেজে কষিয়ে নিব, টমেটোটা একদম সিদ্ধ করে ফেলবো। সাই মাছের সাথে টমেটো দিলে সাই মাছটা খেতে খুব মজা লাগে। এই যে টমেটোটাও ভালো করে কষে নিয়েছি, কষে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি সাই মাছ কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাছটা এখন এই মশলার সাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। পানি দিব না একটু, মাছের থেকে পানি বের হয়ে পুরোটাই হয়ে যাবে। এই যে ঢেকে দিয়েছি। এই যে আবার কতক্ষণ বাদে এসেছি, এসে মাঝে দিয়ে আমি অনেকটাই আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, যাতে মাছটা না ভাঙে। তারপরে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে আবার ঢেকে দিয়েছি, যাতে একটু দমে এসে যায়, গ্রানটা যাতে লাগে। এই যে দেখো হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি, কালের পাতিলা তো পরিষ্কার পাত্রে নিয়ে ঢেলে নিব, যাতে আমি ঘরে নিলে কোনো সমস্যা না হয়। এই দেখো, এই যে আমার ফাইনাল লুক। একবার যদি ভালো লাগে ভিডিওটা বাসায় ট্রাই করে দেখো, ভালো লাগবে। ভয়েসের মাধ্যমে সব বুঝে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার